আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব আজকে। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এই পদে লিখিত পরীক্ষা হয়েছিল। ৭০ মার্কের পরীক্ষা হয়েছিল আর পরীক্ষাটা ২৪ তারিখে হয়েছে। ৯০ মিনিট সময় দিছিল। আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাব এখন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরীক্ষার পরে আমরা প্রশ্ন সমাধানগুলো এই চ্যানেলে নিয়মিত দিয়ে দিই। প্রথমে ছিল যে এক কথায় প্রকাশ করতে হবে। স্ত্রীর সঙ্গে বর্তমান এক কথায় বলে সস্ত্রীক, বৃহতরণ্য, অরণ্যানী। আর ঘটনার বিবরণ দান এক কথায় হলো প্রতিবেদন। তৃণাচ্ছাদিত ভূমি এক কথায় সাদল। কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। ৪ মার্কের ছিল এখানে। আগুনটা ভালো করে জ্বালা, এখানে আগুনটা হলো কর্মকারকে শূন্য বিভক্তি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এখানে তোমার হলো সম্প্রদানে ষষ্ঠী। তুমি সন্ধ্যাকাশের তারার মতো, সন্ধ্যাকাশের হলো এখানে অধিকরণে ষষ্ঠী। কি হচ্ছে বাইরে, বাইরেটা হলো অধিকরণে সপ্তমী। এই ছিল ৪টা এক কথায় প্রকাশ, কারক বিভক্তি ছিল এই ৪টা। নেক্সট প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করতে হবে। হ্যাঁ, কথোপকথন, সন্ধি বিচ্ছেদ হবে কথা যোগ উপকথন। উদ্যোগ, উত যোগ যোগ। আমরা যে লিখিত সাজেশনটা দিছিলাম ওই সাজেশন থেকে কিন্তু এটা হুবহু কমন আসছে। লিখিত সাজেশনটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এক নজরে। এটা ১১ থেকে ২০তম গ্রেডের যে কোনো লিখিত প্রস্তুতির জন্য আপনারা আমাদের এই সাজেশনটা ফলো করতে পারবেন। এই সাজেশনের মধ্যে একেবারে বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান সবকিছুই দেওয়া আছে। প্যারাগ্রাফ, তারপরে অনুচ্ছেদ সবকিছু এখানে দেওয়া আছে। এটা পিডিএফ কপি এবং হার্ড কপি দুইটাই নিতে পারবেন। আমাদের ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আজকের এই পরীক্ষাতে কিন্তু এই লিখিত সাজেশনটা থেকে হুবহু কমন আসছে। একটু পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিন্নর, কিন্নর হলো কিম হসন্ত যোগ নর, কিন্নর। এরপরে আছে নিরস, নি বিসর্গ যোগ রস, নিরস। নেক্সট প্রশ্ন, বাগধারা অর্থসহ লিখতে হবে, বাক্য রচনাও করতে হবে। কলমের এক খোঁচা, কলমের এক খোঁচা মানে হলো অনিষ্ট করার উদ্দেশ্যে লিখিত আদেশ। বড় সাহেবের কথা না শোনায় তিনি কলমের এক খোঁচা দিয়ে মাসুদকে চাকরিচ্যুত করল। এরপরে আছে ইন্দ্রপতন, ইন্দ্রপতন মানে হলো বিখ্যাত ব্যক্তির মৃত্যু। আনিসুজ্জামানের মৃত্যুতে বাংলা সাহিত্যে ইন্দ্রপতন ঘটল। উজানের কই, সরাসরি কমন আসছে, সহজলভ্য। রহমান সাহেব গরিব হলেও উজানের কই নয়। আচ্ছা, এরপরে ছিল একটা গণ অভ্যুত্থান সম্পর্কে ৫টা অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। এটা ৫ মার্কের ছিল। এই প্রশ্নটা একেবারে আমাদের দেখেন, এই যে আমরা যে লিখিত সাজেশন দিছিলাম প্রথম মডেল টেস্ট থেকে এটা হুবহু কমন আসছে। এখানে যেটা আছে ওইটা আপনারা শেখার দরকার নেই, এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নেন। এটা স্ক্রিনশট দিয়ে একটুক শিখলে একটুক লিখলে আপনি ৫ মার্ক অনায়াসেই পাবেন। ১ মার্কও কম দেবে না যদি বানান না ভুল হয়। আচ্ছা, এরপরে অনুচ্ছেদটা আমি এখান থেকে আর দেখাচ্ছি না। আমরা সরাসরি এখন ইংরেজিতে চলে যাব। ইংরেজিতে আছে যে কারেক্ট সেন্টেন্স লিখতে হবে। হি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ। এটা কারেক্ট হবে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখানে
ইংলিশের পরে লাইকের পরে আবার দা হবে, হ্যাঁ। ইংরেজি অনুবাদ করতে হবে সে ডায়রিয়ায় মারা গেছে। এখানে হি ডাইড অফ ডায়রিয়া। হি ডাইড অফ ডায়রিয়া। এখানে ডায়রিয়া বানানটা একটু শিখে নেন, কারণ ডায়রিয়া বানানটা লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা দুইটাতেই আসে। শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, পাস্ট টেন্স, তাহলে হবে দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং। অ্যাকনলেজমেন্ট, এটার মানে কি? অ্যাকনলেজমেন্ট মানে হলো স্বীকার করা বা স্বীকারোক্তি করা। এরপরে আছে গ্রিন ব্যাংকিং। গ্রিন ব্যাংকিং মানে হলো পরিবেশ বান্ধব ব্যাংক। আউট অফ দ্য উড, এটার অর্থ হলো, এটা একটা ফ্রেশ, হ্যাঁ, এর অর্থ হলো বিপদ মুক্ত। অনারারি, এটার অপোজিট বা বিপরীত শব্দ হলো পেইড। শূন্যস্থান পূরণ করতে হবে। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। সকাল সকাল ঘুম থেকে উঠাটা এটা স্বাস্থ্যের জন্য কি উপকারী। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এখানে স্টিডি এটা হুবহু কমন আসছে। আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষাতে প্রায় 90% প্লাস কোশ্চেন কমন আসছে। হি প্রিপেয়ার্স টি, এখানে টু হবে, টু কফি। সে চা অপেক্ষা কফি বেশি পছন্দ। এরপরে হলো জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই গ্লাডস্টোন। এটাও কমন আসছে, অনেক পরীক্ষাতে কম রিপিট হয়। তারপরে এজেন্ডার সিঙ্গুলার নাম্বার করতে হবে। এজেন্ডার সিঙ্গুলার হলো এজেন্ডাম। তারপরে আছে ডু ইট অ্যাট ওয়ান্স, এটার প্যাসিভ ভয়েস করতে হবে লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স। হু উইল ডু দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ ফর্ম করতে হবে বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা, এগুলো আলহামদুলিল্লাহ কমন আসছে। কক্সবাজার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এটা আনকমন আসছে, এটা সচরাচর পরীক্ষাতে আসে না, এটা নতুন আসছে, আমাদের সাজেশন থেকেও এটা কমন আসে না। 400 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে শতকরা 5 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা খরচ হবে সেটা নির্ণয় করতে হবে। একটু বুঝেন, শর্টকাটে আগে প্রশ্নটা বুঝেন যে 400 টাকা করে মিষ্টি কিনছে, কয় কেজি? 3 কেজি মিষ্টি কিনছে। তাহলে 3 কেজি মিষ্টির দাম কত? 3 4 1200। এখন বলছে যে 100 টাকায় 5 টাকা করে ভ্যাট দেওয়া লাগছে, বিষয়টা বুঝছেন? এখন এই ভ্যাট সহ, মোট ভ্যাট সহ মিষ্টির দাম কত আসছে সেটা বের করব। প্রথমে আমরা লিখতে পারি যে 1 কেজি মিষ্টির ক্রয় মূল্য 400 টাকা, আর 3 কেজির দাম কত? 3 4 1200 টাকা। এখন 100 টাকাতে সে ভ্যাট দিছে কয় টাকা? 5 টাকা। 1 টাকাতে ভ্যাট দিছে 5 ভাগের 100, আর 1200 টাকায় এই যে 3 কেজি মিষ্টির দাম, এই 1200 টাকায় ভ্যাট দিছে কত? 5 ইন্টু 12/100। এখানে দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, তাহলে আর থাকে কত? 5 12 60 টাকা। তাইলে 3 কেজি মিষ্টিতে সে 60 টাকা ভ্যাট দিছে, অর্থাৎ 1200 টাকায় সে ভ্যাট দিছে 60 টাকা। তাইলে মোট তার খরচ হয়েছে কত? 3 কেজি মিষ্টির দাম আর হলো 60 টাকা, দুইটা যোগ করে দিলে হবে 1260 টাকা। একদম সহজ। এখন যদি সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলে আশা করি এই টাইপের ভ্যাটের অঙ্কগুলো আপনারা পারবেন। 1 ডজন কলা, 1 ডজন সমান কয়টা? 12টা। 12টা কলার দাম কত? 120 টাকা। ক্রয় করে 1 হালি, 1 হালি মানে কত? 4টা। 4টা কত টাকায় বিক্রয় করলে তার 10% লাভ হবে, এটা বের করতে হবে। তাহলে আমরা জানি 1 ডজন সমান হলো 12টা আর 1 হালি সমান হলো 4টা, এটা লিখলাম, হ্যাঁ। 12টা কলার দাম কত? প্রশ্ন বলছে 120 টাকা, আর একটা কলার দাম 120/12, আর 4টা, এখানে প্রশ্ন 1 হালির দাম বলছে, হ্যাঁ। তো 4টার দাম হবে কত? 120 ইন্টু 4/12। এটা আমরা কাটাকাটি করলে কত হয়? 3 4 12, আর
আবার 3 দিয়ে যদি কাটেন তাহলে 3 40-এ 120। তাহলে এটা উত্তর হলো কত? এখানে 4টা কলার দাম মানে এক হালির দাম পাইলাম কত আমরা? 40 টাকা পাইছি। এখন 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হইলে বিক্রয় মূল্য হবে কত? লাভ যেহেতু বলছে 10%, তাহলে 100-র সাথে কত? 10 যোগ হয়ে যাবে 110। আর ক্রয় মূল্য 100 টাকা হইলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। 1 টাকা হইলে 110/100। আর 40 টাকা হইলে কত? 40 টাকা হইলে 110 × 40। এখানে 0 0 0 0 কাটা আর কত? 4 11 44 টাকা। তাহলে আমাদের উত্তর পাইলাম কত? 44 টাকা। এরপরে বীজগণিতের একটা অঙ্ক আসছে, এটা হুবহু আমাদের এই রিটেন সাজেশনটা থেকে কমন আসছে, এটা থেকে হুবহু কমন আসছে, একেবারে কোনো সংখ্যাও চেঞ্জ হয়নি। এই অঙ্কটা অনেকেই মানে সহজ আছে কিন্তু অনেকেই এলোমেলো করেন। এই যে a প্লাস বি বলছে, আবার বি প্লাস সি, সি প্লাস, এইগুলা মানে বসাইতে গিয়ে অনেকে এলোমেলো করে ফেলেন। অঙ্কটা একদম সহজ, জাস্ট একটু খেয়াল করে করলে হয়ে যাবে। একটি বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল 132 সেন্টিমিটার আর হলো কত? 1386 বর্গ সেন্টিমিটার হলে তাহলে পরিধি কত? 132 আর ক্ষেত্রফল হলো কত? 1383। বলছে বৃত্তটির বৃহত্তর জ্যায়ের দৈর্ঘ্য কত? বৃহত্তর জ্যায়ের দৈর্ঘ্য বের করবো আমরা। মনে করি বৃত্তর ব্যাসার্ধ হলো আর, আর পরিধি হলো 2 পাই আর, ক্ষেত্রফল হবে কি? পাই আর স্কয়ার। এরপরে প্রশ্ন মতে 2 পাই আর সমান হলো 132, এটা হলো 1 নম্বর সমীকরণ। আর আর পাই আর হোল স্কয়ার হলো 1386, এটা 2 নম্বর সমীকরণ। এরপরে পরবর্তীতে দুইটাকে ভাগ করবেন। তাহলে এখানে আমরা পাই কত? আর সমান পাই 21। তাহলে ব্যাস 21 দিয়ে 2 গুণ করলে হবে কত? 42 সেন্টিমিটার। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? 42। সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন ছিল যে ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যাশনাল বিল্ডার বলা হয়েছে? বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার। 2025-26 অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় কোন খাতে? পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ দিছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1965 সালে। জুলাই বিপ্লবের প্রথম শহীদকে? আবু সাইদ। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল? এটা কারা জানেন কমেন্ট করবেন। RDA, এটার পূর্ণরূপ হলো রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। জন্ম মৃত্যু নিবন্ধন সংসদে কত সালে পাশ হয়েছে? 2004 সালে পাশ হয়েছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করে? 2006 সালে। পরে প্রশ্ন হলো ন্যাপ কোন মন্ত্রণালয়ের অধীনে? ন্যাপ হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এটা অস্ট্রেলিয়াতে, প্রশান্ত মহাসাগরে। হোয়েন ইজ দ্য নেক্সট US প্রেসিডেন্সিয়াল ইলেকশন? আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে 2028 সালে। এই ছিল পরীক্ষার প্রশ্ন সমাধান। আর যারা মাঝখানে আরেকটা ছোট্ট কথা বলে নিই, যারা এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই সার্কুলারটাতে যারা অ্যাপ্লাই করছেন, এটা অনেক আগের একটা সার্কুলার ছিল। এখানে উচ্চমান সহকারী, এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 184টা পদ, তারপরে হিসাব সহকারী আসছে 186টা পদ। এই পদগুলাতে 2016 সালের সার্কুলারে যারা অ্যাপ্লাই করছেন, আপনাদের পরীক্ষা খুব শীঘ্রই ডেট দিয়ে দিবে। আপনারা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের বিষয়ভিত্তিক টার্গেট সাজেশন আছে। এটা সাধারণ জ্ঞান থেকে কি কি পড়তে হবে সব এখানে দেওয়া আছে। এটা হলো ইংরেজির সকল পার্ট এখানে দিয়ে দিয়েছি আমরা। জাস্ট বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো, যাতে অল্প সময়ে আপনারা
প্রস্তুতি নিতে পারেন। এটা হলো বাংলা পাঠ। বাংলা পাঠের সবকিছু এখানে দেওয়া আছে। তারপরে গণিত ১০ সেকেন্ডে কিভাবে আপনারা বৃত্ত ভরাট করে আনসার দিতে পারেন সেই টেকনিকগুলো সহ এখানে আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ? এভাবে টপিক ওয়াইজ দেওয়া থাকবে। প্রত্যেকটা টপিক থেকে ২-৩টা করে টাচ করবেন। আপনার গণিতের যে দুর্বলতা আছে ওইটা কেটে যাবে। আর হলো কম্পিউটার। এই মোট ৫টা ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। এই ৫টা বিষয়ের পিডিএফ যদি আপনি হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে আমাদের ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা পিডিএফ মাত্র ৳১০০ আর হার্ড কপিটা হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ সহ ৳৪৫০। আপনি মোবাইলে নিয়ে নেন। মোবাইলে নিয়ে যদি পরীক্ষার আগে পড়েন, অল্প সময়ে পরীক্ষার আগে সাজেশনটা কমপ্লিট করে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারবেন। আর যদি আ এটা পুরোটা কমপ্লিট করতে পারেন 70 থেকে 95% পর্যন্ত ইনশাআল্লাহ কমন পাবেন। পূর্বের বিভিন্ন পরীক্ষাতে আমাদের এরকম সচরাচর পরীক্ষাতে কমন থাকে।